তোমরা দেখছো সৌমস ব্লগ। তো আজকের আবার একটা নতুন ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। আজকের ভিডিও হচ্ছে রান্না পুজোর ভিডিও। বিশ্বকর্মা পুজোর দিনকেই রান্না পুজোটা হয়ে থাকে। আগের দিন রান্না হয় আর পরের দিন সেই মানে উনুন পুজো যেটাকে বলে থাকি, তো সেটা হয়। তো সেই রান্না পুজোর যে জিনিসগুলো মানে যা যা জিনিস রান্না হয়, তো সেইগুলোই দেখাবো তোমাদেরকে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো এটা ডাল বসছে, রান্না পুজোর ডাল। এই ডালটা করতে প্রচুর সময় লাগে, এইভাবেই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে ডালটা। এই ডালে খুব একটা মশলা পড়ে না, সর্ষের তেল দিয়ে রান্নাটা হচ্ছে। তো ডালের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো ফোড়ন দেওয়া হয়েছে শুধু। এরপর এটাকে নেড়ে নেড়েই এই ডালটা পুরোটা প্রসেস করতে হবে। তো পুরোটাই তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে বুঝতে পারবে কিভাবে হচ্ছে সমস্ত কিছুই। আমি এখানে আলু ভাজাটা বসিয়েছি, আলু ভাজাটা আমি এখানে করছি, এখানে জেঠিমা করছে রান্না। আমি এখানে আলু ভাজাটা বসিয়েছি, এখানে আমি আলু ভাজাগুলো মানে আলু ভাজা জিনিসগুলো আমি এখানে আলু ভাজাটা করতে একটু সময় লাগবে, বাদ বাকি সব ওগুলো অল্প অল্পই রয়েছে, ওইগুলো করতে বেশি একটু সময় লাগবে না। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ কি যেহেতু পরের দিন এই রান্নাটা খাওয়া হবে, তো সেক্ষেত্রে আলুগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। তো ডালটা দেখো প্রায় না হলেও কম করে আধা ঘন্টা হয়ে গেল, সেই থেকে কিন্তু ডালটা এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে, এখনো পর্যন্ত সময় লাগবে। এর মধ্যে দেওয়া হচ্ছে, এই সময় দেওয়া হচ্ছে চালতা আর কাঁচা তেঁতুল। এইটাই হচ্ছে এই ডালটার মেন স্বাদের মেন রহস্য। তো যারা এই রান্না পুজোর সঙ্গে জড়িত মানে যাদের বাড়িতে হয়ে থাকে তারাই জানে যে এইটা কিভাবে রান্না করতে হয় বা কিছু। এই নাড়াটা যে কন্টিনিউ করে যেতে হবে, না তো নিচে লেগে গেলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কন্টিনিউ এটা নাড়তে হয় ডালটা। এবার নারকেল লাস্টে, সবার লাস্টে এই নারকেল কোড়াটা দেওয়া হলো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর লাস্ট বাকি আছে কাঁচা লঙ্কা, সেটা সবার শেষে দেওয়া হবে স্বাদের জন্য। তো আমার আলু ভাজাও এখানে চলছে, এখন মোটামুটি হয়ে গেছে। এটা সেকেন্ড রাউন্ড চলছে আলু ভাজা, এখন অনেকটাই বাকি আছে দেখতে পাচ্ছ। এই আলু ভাজা কমপ্লিট হলে তারপর গিয়ে এত কিছু ভাজাভুজি আছে এইগুলো করতে হবে। তো সব এক এক করে 1 by 1 আসবে। আমি কাছ থেকে আসার আগে জেঠিমার কলার বড়া এটা হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে পায়েস, সেটাও হয়ে গেছে। এই দুটো জিনিস আপাতত রেডি, আর বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ ডাল রেডি আমাদের। কত সুন্দর লাগছে, পুরো মাখা মাখা হয়েছে ডালটা। এটা ডালটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি অপূর্ব হয়। দুটো জায়গায় ডালের পর্ব শেষ। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে বাঙালির একটা ইমোশন, সব থেকে প্রিয় খাবার বাঙালির, আর রান্না পুজোর বেস্ট যেটা জিনিস আমার সব থেকে প্রিয়, সেটা হচ্ছে কচুর শাক। তো কচুর শাকের জন্য জেঠিমা কড়াই তেল নিয়ে নিয়েছে, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সেম ডালের মতনই ফোড়ন দেওয়া হয়েছে। আর কচুর শাকটা জেঠিমা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল, সেদ্ধ করে চুবড়ির মধ্যে রেখে দিয়েছে যাতে জলটা ঝরে যায়, কারণ কচুর শাক থেকে অলরেডি প্রচণ্ড জল বেরোয়। তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর যখন রান্নাটা হবে। তো তেলটা গরম হতে হয়ে গেলেই তারপর কচুটা দেওয়া হবে। এইটাও রান্না করাটা প্রচণ্ড খাটনির কাজ, ডালের মতোই সেম। কচুর শাকটাও কন্টিনিউয়াসলি ওইরকম নাড়তে হবে ডালের মতোই, তারপর গিয়ে এটার রান্নাটা পারফেক্ট জায়গায় গিয়ে আসবে। প্রচুর সময় লাগে এটাও রান্না করতে, কচুর শাকটা।
খেতে যতটা সুন্দর সেটার পেছনে খাটনিও প্রচুর সুন্দর। হলুদ, নুন, এইটাই মেন, বেশি খুব একটা বেশি মশলা ইউজ করা হয় না। আর লাস্টে নারকেল কোড়া দেওয়া হবে। তো এটা লাস্ট বলতে এখন প্রচুর সময় লাগবে, আপাতত রান্নাটা হোক। এটা কন্টিনিউয়াসলি রান্নাটা করতে নেড়ে যেতে হবে, ডালের মতনই সেম। তো আলু ভাজার পরে যে নেক্সট আইটেম চলে আসছে সেটা হচ্ছে পটল। তো পটলও মোটামুটি অল্পই রয়েছে, ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। তো পটলগুলো আপাতত একটা রাউন্ড চলছে, আর একবার হলে হয়তো হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়। আর জেঠিমা এদিকে এখনো পর্যন্ত চলছে প্রচুর শাক, মধ্যে সামান্য গুড় দেওয়া হয়েছে, গুড় মিষ্টির জন্য গুড়, অল্প একটু চিনি আর গুড় দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো নারকেলটা। এবার মোটামুটি যদি হয়ে আসে এবার নারকেলটা দেওয়া হবে, পোড়া নারকেল। নারকেলটা দিলে আবার জল বেরোবে একটু, নারকেল সেটা শুকনো হবে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। নেক্সট আইটেম হচ্ছে বেগুন ভাজা। তো এখানে পটল আর আলুটা অলরেডি কমপ্লিট, আর একটা পোর্শন বেগুন ভাজা হয়ে গেছে, এটা নেক্সটটা চলছে। তো এবার চচ্চড়ির পালা। গামলার মধ্যে, ডেচকির মধ্যে প্রথমে ওই পুঁই শাকের আলু আর সবজিগুলো দিয়ে একটু জাস্ট সেদ্ধ করে নেওয়া হবে, কারণ কি এই কড়াটা ছোট পড়ে যাবে, এর মধ্যে ধরবে না। সেই জন্য ডেচকির মধ্যে প্রথমে ওই আনাজগুলো একটু সেদ্ধ করে ভাপিয়ে নেওয়া হয় যাতে জায়গাটা হয়ে যায়। এরপর চচ্চড়ি বসছে, আর এদিকে আপাতত এখনো ভাজাভুজি চলছে, কমপ্লিট হয়নি। কিছুটা হয়েছে, ঢেঁড়স চলছে ভাজা, মানে ভেন্ডি ভাজা চলছে, বাদ বাকি ভাজাগুলো রয়েছে এখনো। তো বন্ধুরা, এখন চলছে হচ্ছে গিয়ে পুঁইশাক চচ্চড়ি। তো এটা হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের তেল দিয়ে এইটা হচ্ছে। মোটামুটি অনেকটাই কমপ্লিট, ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। না তো আগে তো দেখিয়েছিলাম যে ওই ডেচকিতে করে সেদ্ধ করা হয়েছে কিছুটা, নাহলে এই ছোটো কড়াই হতো না, পুরোটা ধরতো না, ওই জন্য নাড়তে অসুবিধা হতো বলে ডেচকিতে হালকা করে নেওয়া হয়েছিল। কিছুটা বাকি আছে। তো চচ্চড়ি কমপ্লিট, পুঁইশাক চচ্চড়ি এটা। এরপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা এরপর হবে। তো কড়া বসিয়ে দিয়েছে জেঠিমা। তো এখন প্রায় 3:30 বাজে রাত্রির। রান্নাবান্না শেষ হয়ে এবার খাওয়ার পালা, কারণ কি আমাদের একটা গরম খাওয়ার রীতি আছে, মানে রান্না হয়ে যাওয়ার পর একটা গরম ভাতের সাথে আমাদের সব কিছু খেতে হয়, এটা নিয়ম রান্না পুজোর। তারপরের দিন সেটা পান্তা করে, মানে জল ঢেলে দিতে হয়, পান্তা সেটা খাওয়া হয়। তো এই গরম ভাতের সাথে সবজিগুলো, মানে প্রত্যেকটা জিনিস রান্না খেতে যতটা স্বাদ লাগে সেই স্বাদ অন্য সময় কখনো হয় না। এটা অসাধারণ লাগে খেতে, মানে যাদের বাড়িতে রান্না পুজো হয় তারাই এই এক্সপিরিয়েন্সটা জানে যে কত সুন্দর লাগে এই মোমেন্টটা। মানে যতই রাত্রি হোক, আমরা ছোটোবেলা থেকে এটাই করে আসছি। আগে যখন সবাই একসাথে ছিল তখন
জেঠিমা কাকিমা সবাই একসাথে রান্না হতো, একসাথে খাওয়া হতো। তো এখন সেটা হয় না, সবার আলাদা হয়ে গেছে, আলাদা আলাদাই হয় সবার ঘরে রান্না। তো এইটা অসাধারণ এক্সপিরিয়েন্স, এটা কখনো ভুলবো না। এটা হয়ে চলছে মানে এত বছর, আগেও আশা করছি হবে। আর এই আনন্দটা উপভোগ করব আমরা রান্না পুজোর। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জেঠিমা পরিবেশন করছে। এইটা খাওয়াটার আলাদাই একটা অনুভূতি, আলাদাই এক্সপিরিয়েন্স। এটা না বলে মানে বলে বোঝানো যাবে না তোমাদের সাথে। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আসবো আবার পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আসবো আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।